আমি ধন্যবাদ জানাই আলোর সন্ধান সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ইউরোটেক্স লিমিটেড এর চেয়ারম্যান জনাব বেলায়েত হোসেন বেলায়েত স্যারকে। সংগঠনের উদ্দেশ্যে দুই চারটি কথা বলতে চাই, সংগঠনের ইতিহাস সম্পর্কে দুই চারটি কথা বলতে চাই, কারণ এই সংগঠনের ইতিহাস মানুষকে জানতে হবে। মূলত 2019 সালে যখন দেশে কোভিডে হানা দিয়েছিল, তখন আমি একটা স্বপ্ন দেখি যে আলোর সন্ধান একটি সংগঠন করব, যে সংগঠনের মাধ্যমে আমরা মানুষের সেবা করব। বর্তমানে এই সংগঠনে যারা কমিটিতে আছেন তাদেরকে রেখেই এই সংগঠনের পদযাত্রা শুরু হয়। সংগঠনের পদযাত্রা শুরু হয় তৎকালীন সময় আমাকে যারা ইন্সপায়ার করেছে তাদের মধ্যে অন্যতম এই সংগঠনের প্রধান উপদেষ্টা আমার ঘনিষ্ঠ বন্ধু জনাব হাজী আব্দুর রব খোকন এবং আমার ছোট ভাই মোহাম্মদ নাসিম। তাদের সার্বিক সহযোগিতা আমি এই সংগঠনকে এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছি এবং পরবর্তীতে আমাদের কাছে মানে এই সংগঠনের আশীর্বাদ হিসাবে আবির্ভূত হয়েছেন আলোর সন্ধানের প্রধান পৃষ্ঠপোষক ইউরোটেক্সের চেয়ারম্যান জনাব বেলাল সাহেব। আমি এই সংগঠনকে আমার হৃদয়ে ধারণ করেছি। এই সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে আমি বলতে চাই, তোমরা এই সংগঠনকে তোমাদের হৃদয়ে ধারণ করো, তাহলে এই সংগঠন একদিন অনেক দূরে এগিয়ে যাবে। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আলোর সন্ধানে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ এবং অনুষ্ঠানে উপস্থিত সকল ক্রীড়ামোদী ভাইরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আলোর সন্ধান একটি অরাজনৈতিক এবং একটি অলাভজনক এবং একটা সমাজ কল্যাণমূলক একটি প্রতিষ্ঠান। এটা আজকে 4 বছর পূর্তি হলো। তো যাদের সাহায্য এবং সহযোগিতায় এই সংগঠনটি চলতেছে তাদের সবাইকে আমার অন্তর থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। যারা আজকে এই অনুষ্ঠান, যাদের শ্রম, যাদের অর্থ এবং সর্বোচ্চ পরিশ্রম দিয়ে এত সুন্দর একটি অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন, সবাইকে আমি জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। এবং এই অনুষ্ঠানে আমি নিজের উপস্থিত থাকতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি। যেহেতু সবাই অনেক বক্তব্য রেখেছে, সময় অনেক কম, সবাই হয়তো ধৈর্য হারিয়ে ফেলছে, তো আমি সবাইকে বলবো এই আলোর সন্ধানে এই সংগঠনটির পাশে আপনারা থাকবেন, এর ভূত উন্নতি যাতে হয় সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। এবং যারা আর্থিকভাবে এবং শারীরিকভাবে এবং শ্রম দিয়ে এই সংগঠনকে দাঁড়া করিয়েছেন তাদের পাশে আমরা সবসময় থাকব, তাদের সবসময় সহযোগিতা করে যাব, যাতে ভবিষ্যতে এই সংগঠনটি মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে, দরিদ্রদের কল্যাণে সমস্তভাবে দেশের উন্নতির জন্য সহযোগিতা করে যেতে পারে।